Feels like love, Cupid made a shot. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8:30। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো মুখে পুরো ভর্তি জল, যার কারণ জাস্ট একটু আগেই আমি ফ্রেশ হয়ে এসেছি। তো এনিওয়েজ চলো ভিডিওটা তাহলে আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে উঠেছি আজকে বেশ অনেকক্ষণ আগে, মানে ঘুমটা আমার ছাড়ছিল না। আর না আমি অনেকক্ষণ বসেছিলাম, মানে বাসি মুখেই বসে বাবার সঙ্গে মায়ের সঙ্গে একটু কথা বললাম, গল্প করছিলাম, করে তারপর উঠে ব্রাশ করে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম ভিডিওটা শুরু করি। আজ মনে হয় না আর এক্সারসাইজটা করতে পারবো, তার কারণ আমার কালকে রাতে একটুও ঘুম হয়নি, প্রচণ্ড অস্বস্তি হয়েছে। মানে বেশি এক্সট্রা পাকামি কালকে রাতে আমি মেরেছিলাম বলতে, মানে ভেবেছিলাম যে হয়তো এসিটা লাগবে না, ওয়েদারটা তো একটু নর্মালি রয়েছে, তো ঠিক আছে জানলা দুদিকে জানলা খুলে এমনি শুয়ে পড়বো, এসি লাগবে না। এক্সট্রা পাকামি মারার ফল তো পেতেই হবে। তো আমি শুয়েও পড়েছিলাম, এই ধারে মাথা দিয়ে শুয়েছিলাম। শোয়ার পরপরই মনে হচ্ছে কেমন গরম গরম লাগছে। তাও ভালো, ঠিক আছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে গরমটা কমতে থাকবে, ওয়েদার ঠান্ডা হয়ে যাবে। ভালো কথা, ঘুমিয়ে পড়েছি, মানে ঘুম এসে গেছে, কিন্তু আমি এপাশ ওপাশ ফিরছি, পুরো স্নান হয়ে যাচ্ছে, জল হয়ে যাচ্ছে গা, কি অস্বস্তি হচ্ছে আমার। তারপরে একবার উঠলাম, উঠে বাথরুমে গেলাম, চোখে মুখে জল দিলাম, দিয়ে ভাবলাম না এবার শুই, এবার হয়তো ঠিক লাগবে। তবু আমার মাথায় একবারও আসছে না যে যাই আমি গিয়ে এসিটা চালাই, মানে এরকম আমার কি হতবুদ্ধিতে পেয়েছিল কালকে। তারপরে আবার শুয়েছি, তারপরে আবার যেইকে সেই, মানে যতক্ষণ জলটা ছিল তাই, জলটা যখনই শুকিয়ে গেছে আবার যেইকে সেই। তারপরে বাধ্য হয়ে তখন ঘড়িতে 3টে বাজে মনে হয়, ঘুম থেকে উঠলাম, উঠে গিয়ে দরজার সমস্ত জানলা ফানলা লাগিয়ে এসি চালিয়ে তারপর শুয়েছি। সেই যে উঠে এসি দরজা জানলা বন্ধ করে তোমার এসি চালিয়ে করে ঘুমটাতে একটু হলেও চটে গেছিলো, তো আবার তারপরে ধীরে ধীরে ঘুমটা আসতে একটু লেট হয়, তো এই জন্য ঘুমটা সকালে ছাড়ছিলও না। আর মনে হচ্ছিল না আরও একটুক্ষণ ঘুমালে ভালো হতো, কারণ তখনও ঘরটা পুরো ঠান্ডা ছিল। ওই জন্য দেখো এখনও ঘরটা ঠান্ডা আছে, আমি ফ্যানটা এখনও চালাইনি, কারণ একটু আগে আমি জাস্ট এসিটা বন্ধ করেছি। মানে এটা হচ্ছে এক্সট্রা পাকামি মারার ফল। রাতেই যদি আমি ঠিকভাবে এসিটা চালিয়ে শুতাম তাহলে আমার কোনোই প্রবলেম হতো না, আমি স্মুথলি ঘুমাতে পারতাম, বাট সেটা তো আমি করিনি, এক্সট্রা পাকামি মেরেছি, যার ফল কালকে আমি সারা রাত ধরে ভোগ করেছি। তো চলো জানলাটা খুলি। ও একে মা এখানেই প্লেস করে রেখেছে কাল থেকে, তো থাক, এর কি হবে আমি গতিবিধি বলতে পারছি না, বাট ঠিক আছে দেখা যাক। আর এদের সমস্তকে এইখানে প্লেস করি। এখন দেখো বাইরে কীরকম হাওয়া দিচ্ছে, আর কালকে রাতে আমাকে জ্বালিয়ে খেয়েছে একদম। ঠিক আছে, এদেরকে আর কি করা যাবে, ধীরে সুস্থে ওইখানে প্লেস করি, দেখি একাতে পারবো কি। চ চ চ টলমড়ো করে হলেও প্লেস করতে পেরেছি। তো চলো বাকিগুলোকে টুকটুক করে প্লেস করে নিই। মা এমন রান্না করছে, বাইরের ঘরে বসেছিলাম, এত ঝাঁঝ, হাসতে কাশতে কাশতে লাস্টে আমি ঘরেই চলে এলাম। বললাম তুমি রান্না করো। তেলটা ঢেলেছে, তেলে পুরো চোখ থেকে টস করে জল পড়ছে একেবারে। তো যাই হোক আমি ওই জন্য ঘরেই চলে এলাম। আমি বললাম না ওখানে আর বেশিক্ষণ বলবো না, হাঁচি কাশি খুব সিরিয়াস ব্যাপার হয়ে যাচ্ছে, না বসছি না, তার থেকে বরঞ্চ ঘরে যাই, ঘরে গিয়ে আমি ভিডিওটা আপলোডে বসিয়ে দিই, সেটা একটা কাজের কাজ হবে অ্যাটলিস্ট। এবার তোমরা এটাও বলতে পারো যে তুমি তো দিদি ল্যাপটপ বার করতে যাচ্ছ, ল্যাপটপ বার করতে গেলে এই ওয়ার্ড্রপটা কেন খুবই বলছি, কারণ আমার ল্যাপটপ ওয়ার্ড্রপটার ভেতরে থাকে গো। তার কারণ দাঁড়াও রাখি, নাহলে ওয়ার্ড্রপটা বন্ধ করতে পারবো না। তার কারণ হচ্ছে ল্যাপটপটা আগে কোথায় থাকতো তোমাদের মনে হয় এর আগে একটা ভিডিওতে আমি বলেছি, বাট হ্যাঁ স্টিল আবার আমি বলে দিচ্ছি। ল্যাপটপটা আগে এইটা দেখছো তো, এইটার উপরে থাকতো, বাট এটা এখন আমার বাচ্চা কাচ্চারা বুক করে দিয়েছে।
তো যাতে ঘরটা ঠিকঠাক দেখতে লাগে, সুন্দর দেখতে লাগে, সেই কারণে এখন ওদের জন্য এই জায়গাটা হয়ে গেছে। আর ল্যাপটপের জায়গায় এখানে কোথাও রাখি না, বেকার ধুলো পড়বে, প্রতিদিন ওকে মুছতে চাষতে হবে। আর ল্যাপটপ না আমার একটু চকচকে না থাকলে দেখতে ভালো লাগে না, ওকে আমি ওই জন্য কিছু সুন্দর করে মুছে চেয়েছে একদম চকচকে করে রাখি, দেখতে পারো প্রচুর মোছা টোছা একে হয় আর কি। তো সেই কারণে ওকে একদম সুন্দর করে আলমারি, এটা পুরো ওয়ার্ড্রপটাই আমার, গোটা ওয়ার্ড্রপটা একদম তোমাদের আমার ওয়ার্ড্রপ টুকরো দেবো, দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আধা কত জামা রয়েছে, যে জামাগুলোর মধ্যে অর্ধেক করবে। তো যাই হোক, হ্যাঁ ওই জন্য ওখানে গুছিয়ে রেখে দিই। তো চলো আমি তাহলে ভিডিওটাকে আপলোডে বসিয়ে দিই তাড়াতাড়ি করে, তারপর স্নানে যাবো। আজকে আবার শ্যাম্পু করার ডেটও আছে, নাহলে দেখবো শ্যাম্পু ট্যাম্পু করে আমাকে ছুটতে হচ্ছে। তো কাজের কাজটা আগে করে নিই। রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। তবে আজকে একটা প্লাস মানে সুখবর হচ্ছে, সেটা কাকুর রিক্সা ঠিক হয়ে গেছে। কাকু আমাকে ফোন করেছিল, ফোন করে বললো তুমি যেরকম সময় বেরিয়ে পড়ো, আমি আজকে টাইমলি পৌঁছে যাবো। আমি জিজ্ঞেস করলাম যে তোমার মানে রিক্সা ঠিক হয়ে গেছে? বললো হ্যাঁ ঠিক হয়ে গেছে, আমি চলে যাবো আজকে। তো সেই কারণে আজ একটু শান্তি আছে, খাওয়া দাওয়ার পর দৌড়ঝাঁপ করতে হবে না। তো চলো, আমি রেডি হয়ে গেছি, গাটার ফাটারও হাতে নিয়ে নিয়েছি, এবার বেরোবো। দেখো তোমার এসছে কিনা, বললো তো নিচে থাকবে। আর আমি ঝটপট করে ব্যাগটা গুছিয়ে নিচে নামি। টাটা, চলো এবার বেরোই। ইনফ্যাক্ট এখন মনে হয় 10:51 মতন বাজে। তো যেহেতু 2 মিনিট লাগবে, চলে যেতে পারবে। অফিস থেকে বাড়ি ফিরে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর বাপরে কি গরম করছে। কাল যে ভুল করেছিলাম, আজকে ভুলেও সেই ভুল আর নয়, আর একেবারেই করব না। তো আমি অলরেডি বাবা ঘরে এসে চালিয়ে দিয়েছি, আমি যাব এখন গিয়ে বসবো। তোমাদের একটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে অ্যাট লাস্ট এতদিন প্রায় 10 থেকে 15 দিন হবে বাদে আমি পার্সেলটা হাতে পেলাম। তোমাদেরকে বেশ কিছুদিন আগেই বলেছিলাম, ম্যাক্স থেকে আমি 2খানা ড্রেস অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা তো এসেছে। ইভেন সেটা খুব সুন্দর ফিটিংস হয়েছে আমার, অন্ধকার আছে, খুব সুন্দর ফিটিংস হয়েছে আমার। আর আরেকটা যেটা টপ, মানে এটা একটা টপ অর্ডার দিয়েছিলাম, তো এই টপটা খুব মানে কি ওভার সাইজ এসেছিল। ওভার সাইজ মানে ওটাকে ওভার সাইজও বলা যায় না, মানে মারাত্মক রকম বড় এসেছিলো। তো যাই হোক, লার্জ দিয়েছিলাম, বুঝতে পারিনি এতখানি বড় আসবে, তো বড় এসেছে। আমি সেটাকে এক্সচেঞ্জ করেছিলাম, এক্সচেঞ্জ করার বহু দিন হয়ে গেছিলো, ওরা না কিছু করলো, না কিছু আমাকে কোনোভাবে রিফান্ড, মানে কোনোভাবে এক্সচেঞ্জ হয়নি। প্রায় 5-6 দিনের উপর হয়ে গেছিলো, করেনি। তারপর অ্যাট লাস্ট আমি বাধ্য হয়ে রিফান্ড করলাম। রিফান্ড করার একদম যখন করলাম তার কয়েক ঘন্টার মধ্যে আমি ধরো সকালে রিফান্ড করলাম, আমার প্যাকেজটা পিক আপ করলো ওরা ঠিক বেলা 10টা সাড়ে 10টার দিকে, আর টাকা ঢুকিয়ে দিল বিকেল 4টের মধ্যে। ব্যাস আমি ওই দিনকেই আবার অর্ডার করলাম। সেটা হয়তো তোমার কবে হবে, এই সোমবার ফাড়ি মনে হয় আবার অর্ডার করলাম। আর দেন আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমি হাতে পেয়ে গেছি আমার টপটা। আর এটা একদম ঠিক হয়েছে, এটা স্মলে অর্ডার দিয়েছি, একদম ঠিক হয়েছে। বাট আমি কিছুই এখন দেখাবো না তোমাদেরকে, পুরোটা একটা পূজা শপিং হল করে তোমাদের সামনে আসবে। কি কি আছে না আছে, কি কি কিনলাম না কিনলাম, তারপরে আমার পুজোর মাসে আমার বার্থডে, তো বার্থডে সমস্ত কিছু, তো অনেক কিছু। তাই এখন টুকিটাকি অনেক শপিং আমার ভিডিওতে দেখতেই পাবে। প্রচুর এরকম পার্সেলও আসতে থাকবে, কারণ যেহেতু পুজো আসছে, জন্মদিন আসছে, তো সেই কারণে সবটাই একটু স্পেশাল ব্যাপার স্যাপার, তো সেগুলো করার জন্য এই কিছু। তো দেখো আমি দাঁড়িয়ে রীতিমতন কি পরিমাণ ঘামছি, কারণ এখানে ফ্যান চলছে না। এই যে দেখতে পাচ্ছ, তো দেখো টস টস করে ঘামছি, এগুলো ঘাম হয়ে গেছে। তো বেশিক্ষণ আর করবো না, চুলটাও খোলা রয়েছে, কারণ এখন যাব গিয়ে ঘরে বসবো। খুব গরম করছে বাবারে, আর পাচ্ছি না। এদিকে লাইটটা, এখানে 2টো লাইট চলছে, তো লাইট একটা বন্ধ করে যাই, ঘরে বড্ড গরম। চলো এটাকে নিয়ে ঘরে ওয়ার্ড্রপে রেখে দিই। এখানে দাঁড়াও, হেডফোনটা পড়েছিল। তো চলো যাই, ঘরে গিয়ে আবার একটু বসে রেস্ট করি। এখানে ডিনারে জোগাড়জাতি শুরু হয়ে গেছে, ওটার মধ্যে রুটি আছে, আর দেখাচ্ছি না। আর এইখানে রয়েছে, বাবা বড্ড গরম, মা এক্ষুনি জাস্ট গরম করে নিয়ে এলো
সেটা হচ্ছে ডিমের কারি। আর ডিমের কারি ঠিক বলবো না, মা সকালে চিকেন করেছিল, তার গ্রেভি কিছুটা ছিল আর কি, তো তার মধ্যেই ডিম আর হয়তো 1-2 পিস চিকেনও আছে, তো সেই দিয়ে একটা তরকারি আর রুটি। স্যালাড কাটুনি একদম অল্প একটু স্যালাড আনো, একদম অল্প। তো মা সব করেছে, স্যালাডটা কেটে আনতে ভুলে গেছে, তো মা স্যালাডটা কাটতে গেছে আর আমি ততক্ষণ এগুলো বরঞ্চ সার্ভ করে ফেলি পাতে। মা স্যালাডটা নিয়ে আসুক, ততক্ষণ এগুলো পাতে বেড়ে নিই, যাতে মা এলে তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারি। ডিনার কমপ্লিট, এবার শুতে যাওয়ার পালা। আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ আজকে সকালের ভিডিওতেই বলেছিলাম তোমাদেরকে, মানে ভিডিও শুরু করার টাইমেই তোমাদের বলেছিলাম, কাল আমার এক্সট্রা পাকামির জন্য রাত্রেবেলা আমার একদম ঠিক করে ঘুম হয়নি। আমি শুধু এপাশ ওপাশ ফিরেছি, আর আমি পুরো ঘেমে স্নান করে গেছি, আমার এরকম একটা অবস্থা হয়েছে, মানে কি কষ্ট যে হচ্ছিল কালকে আমার। তো যাই হোক, অ্যাট লাস্ট যখন না পেরে উঠলাম, উঠে লাস্টে এসে চালিয়ে ঘুমিয়েছি, তাও তো সে ভোরের দিক হয়ে গেছে, তখন আর সেইভাবে ঘুমটা আমার হয়নি। তো যাই হোক, এখন খুব ওই জন্য ঘুম পাচ্ছে, চোখ মুখও ডাল হয়ে গেছে, মানে ডাউন লাগছে নিজেকে অনেকটা, ঘুম পাচ্ছে খুব। তো তাড়াতাড়ি করে যাবো, গিয়ে চট করে ঘুমিয়ে পড়বো। আজকে দেখছি ভিডিও যদি এডিট না করতে পারি তাহলে একেবারে কালকে সকালে উঠেই করবো। তো তাই আর ভিডিওটাকে আর লেন্থ করছি না, ভিডিওটাকে এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে একটা নতুন ভিডিওতে। বাই বাই। আর একদম সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। টাটা।